চাই, এই সম্পদ আল্লাহ দরবারে গৃহীত হবে না। সম্মানিত মুসল্লি কিরাম, এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। তাহলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেমন সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম বস্তু আল্লাহকে দান করার জন্য প্রস্তুত হয়েছিলেন, নিজ পুত্র ইসমাইল আলাইহিস সালাম ছিল তার জীবনের চেয়ে সব থেকে উত্তম বস্তু। ঠিক আমাদের জীবনের থেকে যেগুলো আমরা উত্তম বস্তু মনে করি, আমাদের কাছে সবথেকে উত্তম বস্তু সেটাই আপনি দান করবেন। আজকে ধান দেখা যাচ্ছে আপনি ভালো ধান বাড়িতে রেখে দিচ্ছেন, আর ওই যে পাতান বা মরা আর অন্যান্য কিছু এই ধানগুলো দিচ্ছেন, আল্লাহ দেখছেন। আপনি ওইগুলো বাড়িতে রাখেন, আর ওর থেকে উত্তমটা যদি দান করেন আল্লাহ খুশি হবেন, পাশাপাশি নেকি পাবেন। এটা হচ্ছে সাধারণ দানের ক্ষেত্রে। সম্মানিত মুসল্লি কিরাম, তাহলে এখানে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে ঘটনা বলে দিলেন যে তোমরা খারাপ বস্তু খবরদার দান করবে না, যেটা নিচে তোমরা গ্রহণ করো না, নিচে তোমরা দেখলে চোখ বুঝে না। আর তোমরা জেনে রাখো যে মনে করছো যে আল্লাহ তাআলা কি অভাবগ্রস্ত, এটা না, আল্লাহ হচ্ছেন ধনী প্রশংসিত। কাফিররাকে যখন বলা হয়েছিল দানের ক্ষেত্রে, তারা বলেছিল কি, মক্কার মুশরিক কাফিররা বলেছিল যে আল্লাহ কি গরিব হয়ে গেছেন যা আল্লাহকে দান দিতে হবে। কর্জে হাসানার কথা যখন বলা হয়েছিল, সম্মানিত মুসল্লি কিরাম, আল্লাহ জবাব দিয়েছিলেন ইন্নাল্লাহু গনিয়্যুন হামিদ, না, আল্লাহ হচ্ছেন কি প্রশংসিত, মহান ধনী এবং মহান প্রশংসিত। অতএব আল্লাহকে উত্তম ঋণ, উত্তম দান দিতে হবে। এটাই হচ্ছে ইসলামের বিধান, কোরআনের বিধান, আল্লাহ রাসূলের আদর্শ। এরপরে আয়াত হলো, এটা হচ্ছে সূরা বাকারা 267 নম্বর আয়াত। এরপরে সূরা আনআম 6 নম্বর সূরা 141 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া হুয়াল্লাযী আনশা, আর তিনি যিনি, আনশা মানে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন জান্নাত। এখানে জান্নাত বলতে পরকালের জান্নাত বোঝানো হয়নি, এটা হচ্ছে পৃথিবীর বাগান। পৃথিবীর বাগানগুলো অর্থাৎ আপেল বাগান, আমের বাগান, জামের বাগান, খেজুরের বাগান, বিভিন্ন ফলের বাগান, এই বাগানগুলো আল্লাহ তাআলা কি করেছেন, সৃষ্টি করেছেন। মারুসাত হচ্ছে আরশ থেকে মারুসাত। আরশ যদিও আল্লাহ পাকের আরশের সাথে এটা কি সম্পর্কযুক্ত মহান আল্লাহ তাআলার, তো আরশ হলো সিংহাসন। এখানে আরশ থেকে মারুসাত, আইন রা শিন, এই মারুসাত হচ্ছে উঁচু স্তম্ভ বা উঁচু মাচা। এই মাচার উপর যে গাছগুলো থাকে নিজ কাণ্ডের উপর ভর করে, যেমন ধরেন আঙ্গুরের গাছ, যাদের বাসায় আঙ্গুরের গাছ আছে তারা জানেন যে আঙ্গুরের ধরগুলো নিচে শক্ত হয়ে থাকলেও তার ডালপালাগুলো কি লতা পাতা জাতীয়, এই জন্য এগুলো চালের উপর, মাচার উপর রাখতে হয়। আল্লাহ তাআলা সেটাই বলছেন মারুসাত। সেরকম আঙ্গুরের গাছ, সেরকম লতা গুল্ম জাতীয় গাছ যেগুলো মাচার উপর রাখা হয়। এরপরের পয়েন্ট হলো ওয়াগাইরা মারুসাত, এবং যেগুলো মাচা ছাড়াই লাগানো হয় কিন্তু লতা জাতীয়, সেগুলো কি, যেমন কদুর গাছ, মিষ্টি কুমড়া, তরমুজ, কল্লা, পটল, শসা ইত্যাদি। এই লতা পাতা জাতীয় গাছের কথা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। এগুলো মাটিতে যদি রাখে দেওয়া হয়, মাচা না দেওয়া হয় তাও সমস্যা নেই, আবার মাচা করা হলেও চলে। আর আঙ্গুরের গাছে মাচা করাই লাগবে। তাহলে এগুলোকে হচ্ছে মারুসাত, গায়রা মারুসাত। ওয়ান নাখলা, এবং খেজুরের গাছ, খেজুর জাতীয় গাছ। ওয়াজ্জারআ, এবং শস্য, ধান, গম, জব, ভুট্টা ইত্যাদি শস্য জাতীয় যেগুলো ফসল। মুখতালিফান, বিভিন্ন প্রকার। উকুলহু, তার স্বাদ, এক একটা ফসলের স্বাদ এক এক রকম। ধানের স্বাদ একরকম, গমের স্বাদ একরকম, তারপর জবের স্বাদ আরেক রকম, ভুট্টার স্বাদ আরেক রকম, ফলের মধ্যে আপেলের স্বাদ একরকম, ডালিমের স্বাদ আরেক রকম, খেজুরের স্বাদ আরেক রকম। এইভাবে বিভিন্ন ফল, বিভিন্ন ফসলের স্বাদ ভিন্ন ভিন্ন আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন যে মুখতালিফান উকুলুহু, তার বিভিন্ন স্বাদ রয়েছে, বিভিন্ন প্রকার স্বাদ রয়েছে, এগুলো আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। তারপরে বিশেষভাবে আরেকটা হচ্ছে ওয়াজ-জাইতুন, এটা সূরা 3 আছে, তিনি ওয়াজ-জাইতুন, তিন এবং জাইতুনের কসম। তিন হচ্ছে যেটা সাদৃশ্যপূর্ণ, যদিও বাংলাদেশে সেই তিন গাছ অরিজিনাল পাওয়া যায় না, কিন্তু আমরা ধরে নিতে পারি ডুমুর জাতীয় যে ফল সেটা হচ্ছে তিন।
অপরদিকে জাইতুন হচ্ছে জলপাই গাছের যে ফল, সেটা হলো জাইতুন। এই জাইতুন গাছ আছে জেরুজালেমে, ফিলিস্তিনে, যেখানে লক্ষ লক্ষ মুসলিম নিধন চলছে। সেই ফিলিস্তিনে যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, এরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জালকে হত্যা করা হবে। দাজ্জালের ঠিক আগ মুহূর্তে ইহুদিদেরকে হত্যা করা হবে। তখন এই